হ্যালো স্টুডেন্ট, তোমাদের সিড মেটাল ওয়ার্ক মোটামুটি 10 দিন পড়াচ্ছি। প্রথমে পড়িয়েছিলাম ইন্ট্রোডাকশান, তার সাথে পড়িয়েছিলাম আয়রন স্টিল, কপার সিট, ব্রাশ সিট, লেড সিট, অ্যালুমিনিয়াম, স্টেনলেস স্টিল। তারপর পড়িয়েছিলাম ইউজ অফ টুলস অ্যান্ড ইকুইপমেন্ট ইন সিড মেটাল শপ। তার প্রথম ভাগ পড়িয়েছিলাম মেজারিং টুলস অ্যান্ড ইকুইপমেন্ট। তারপর পড়িয়েছিলাম মার্কিং টুলস অ্যান্ড ইকুইপমেন্ট। তারপরের দিন পড়িয়েছিলাম স্ট্রাইকিং টুল অ্যান্ড ইকুইপমেন্ট। স্ট্রাইকিং টুলে হ্যামার এগুলো আছে। তারপর পড়িয়েছিলাম কাটিং টুল। তারপর পড়িয়েছি প্রিসিশন টুল অ্যান্ড স্ট্রেক। তারপর পড়িয়েছি হিম এবং সিম। তারপর পড়িয়েছিলাম নচ। আজকে পড়াচ্ছি বেন্ডিং। আজকে তোমাদেরকে পড়াচ্ছি বেন্ডিং মেশিন। বেন্ডিং মেশিনের কাজ কি না, বেন্ডিং কাকে বলছে? ইন সিড মেটাল শপ উই হ্যাভ টু বেন্ড সিড as per work of job in different bending position. So following method for good manual bending, মানে তুমি কোনো জব করছো, সেটা বেন্ডিং করতে বেন্ডিং ম্যানুয়াল দরকার হয়। তারপর দেখো ফোল্ডিং বার। ফোল্ডিং বারটা দেখতে কীরকম, ঠিক চিমটির মতো। ইট ইজ এ হার্ড ক্ল্যাম্প মেড অফ হাই কার্বন স্টিল। এটা হার্ড শক্ত ক্ল্যাম্প, এটা হাই কার্বন স্টিলের তৈরি। ইন হুইচ সিট ইজ গ্রিপ। এর কাজ হচ্ছে সিটটাকে ধরে রাখা। ইন ফোল্ডিং বার টু হেল্প ফর প্রপার বেন্ডিং, যাতে সুন্দরভাবে তুমি সিটটাকে বেন্ডিং করতে পারো। ইট ইজ বেস্ট মেথড ফর বেন্ডিং। এটা একটা সুন্দর সহজ পদ্ধতি। Folding bar loosely tied in vice and seat is inserted in it, then tied the vice properly. Now with hammer or mallet, hammering seat is bent at any required angle. এটা তা হোল্ড করার পর তুমি হ্যামারের সাহায্যে যে কোনো সাইডে তুমি বেন্ড করতে পারবে। তারপর বলছে হ্যাচ স্ট্রেক। হ্যাচ স্ট্রেকটা কি না, সিট ইজ প্লেসড ওভার হ্যাচ স্ট্রেক অ্যান্ড উইথ হ্যান্ড প্রেসার ইট ক্যান বেন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি। এর অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি অথবা 90 ডিগ্রি। Required for bending either soft metal or wooden mallet can be used. Soft metal এতে wooden mallet ইউজ করা হয়। for different shape or seat different stake are used. বিভিন্ন স্টেক ইউজ করা হয়। but with bending manual seat can be bent straight, এবং এটা বেন্ড করা হয় স্ট্রেটেতে। তারপর দেখো ক্ল্যাম্পিং উইথ ওয়ার্ক বেঞ্চ। বেঞ্চের সাথে যে ক্ল্যাম্প করা হচ্ছে সেটা একে বলা হচ্ছে, এটা ওর কি নাম না, সি ক্ল্যাম্প। ইন দিস সিস্টেম হার্ড উড পিসেস ইজ ফিক্সড অন দ্য সাইড এজ অফ ওয়ার্কশপ অ্যান্ড ইন বিটুইন ওয়ার্ক বেঞ্চ সিট ইজ পাস অ্যান্ড গ্রিপড উইথ সি ক্ল্যাম্প সিট can bend in lengthwise as per requirement for this mallet can also be used. যখন তুমি ওটা বেন্ড করবে সি ক্ল্যাম্পটা টেবিলের সাথে অ্যাটাচ করে দিয়ে তখন কিন্তু ম্যালেট ইউজ করতে হবে। তারপর অ্যাঙ্গেল আয়রন। অ্যাঙ্গেল আয়রনটা কি, টু রাইট অ্যাঙ্গেল আয়রন পিসেস আর গ্রিপড ইন ভাইস and in case angle iron length is more than with the help of C clamp.
এটা আবার সি ক্ল্যাম্পেরও সাহায্য নেওয়া হয়। আয়রন ক্যান বি ক্ল্যাম্প অ্যান্ড ইফ রিকোয়ার্ড টু ক্ল্যাম্প ক্যান অলসো বি ইউজড অন বোথ সাইড। তারপর বলছে হ্যান্ড সিমার, দ্য স্মল অ্যান্ড ন্যারো এজ অফ মেটাল sheet are bent for hand simmer, and hand simmer is like a plier and it is used to bend sheet as per requirement. Its method of bending, এটা একটা পদ্ধতি বেন্ডিং এর। ফ্লাই প্রেস, ফ্লাই প্রেসেসটা কি? ফ্লাই প্রেসেস is a bending machine in which different type and size of dies are fixed on it base. এর বিভিন্ন মাপের বেসে তোমার ডাইটা ফিক্সড করা থাকে। বাই মুভিং হ্যান্ডেল, তখন তোমাকে হ্যান্ডেলটা ঘোরাতে হবে। দ্য সিট ইজ বেন্ট, দ্য সাইজ অফ ডাই অ্যাঙ্গেল অর কমপ্লিট ডাই ক্যান বি রিপ্লেস অ্যাজ পার রিকোয়ারমেন্ট। যখন এটা কমপ্লিট হবে তখন এ অনুযায়ী ঘোরাতে হবে। তারপর বলছে ফোল্ডিং মেশিন। ফোল্ডিং মেশিনটা কি না, ফোল্ডিং মেশিন ইজ এ সাচ টাইপ অফ মেশিন হুইচ ক্যান বেন্ড লেন্থলি অ্যান্ড থিকনেসেস সাইজ সিট। ইট হ্যাজ ক্ল্যাম্পিং অ্যাজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট বিম হুইচ টাইটলি হোল্ড দ্য সিট অ্যাকর্ডিং টু ওয়ার্কিং ক্যাপাসিটি। এর যে ধরার ক্ষমতাটা সেই অনুযায়ী। The different type of folding machine are used, and with this different type of shape the seat can be bent, এবং সেইভাবে বেন্ড করা হয়। তাহলে আজকে তোমাদেরকে মেশিন, ফোল্ডিং মেশিন এইসব সম্বন্ধে পড়ানো হলো। এগুলোকে ভালো করে পড়ো, পারলে প্রিভিয়াস দিনের পড়াগুলো রিডিং পড়বে, পড়ে এগুলোকেও ভালো করে দুবার চারবার পড়বে। পড়ার পর নোট ডাউন করবে, তার সাথে প্রতিটা ছবি নোট ডাউন করে ভালো করে লিখবে। আর আগামীকালকে তোমাদের পড়াবো শোল্ডার অ্যান্ড শোল্ডারিং, মানে সিট মেটালটা যে জয়েন্ট করা হয়, রিবেটের পরও একটা জয়েনিং করতে হয়, সেটাকে শোল্ডার অ্যান্ড শোল্ডারিং বলে। ওটা পড়ালেই সিট মেটাল চ্যাপ্টারটা টোটাল কমপ্লিট হয়ে যাবে। তারপরের দিন সিট মেটালটা এক্সাম নেব। ভালো করে তোমরা থরলি পড়বে। থ্যাংক ইউ।